একাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছো তোমরা দুইটা উপবৃত্তি পাবা। আজকে আমরা তোমাদের দুইটা উপবৃত্তির তথ্যগুলো দিয়ে দিয়ে দিচ্ছি। অলরেডি কিন্তু তোমাদেরকে একটা উপবৃত্তি দিচ্ছে, সেটা হচ্ছে তোমাদের মেধা এবং সাধারণ বৃত্তি। আর এখন তোমাদের ভর্তির সহায়তা এবং সমন্বিত উপবৃত্তি দিবে। আমরা তোমাদেরকে পুরো বিষয়টা বলছি, কত টাকা পাবা, কীভাবে আবেদন করবে, সব কিছু। দেখো, বর্তমানে অনেক শিক্ষার্থী এই উপবৃত্তির খোঁজখবরগুলো নিচ্ছে না। বাস্তবিক অর্থে উপবৃত্তি দরকার রয়েছে এবং অনেক শিক্ষার্থী বর্তমানে অনেক ব্যয়বহুল পড়াশোনা। তো অনেক শিক্ষার্থী দরিদ্র মেধাবী রয়েছে কিন্তু টাকার অভাবে পড়াশোনা করতে অনেক হিমশিম খাও। তারা এই উপবৃত্তিতে আবেদন করতে পারবে। সবগুলো অনলাইনে আবেদন। আর কিছু উপবৃত্তি আছে সরাসরি তুমি তোমার ফর্ম পূরণ করে জমা দিবা, একটা টাকাও লাগবে না আবেদন করতে, বিনামূল্যে আবেদন করতে পারবা। তো আমরা shobhanশ্রী.com একটা ব্লগ করেছিলাম, সেখানে আমরা এই পোস্টে এই বিষয়গুলো উপস্থাপন করেছি। তুমি চাইলে এই পুরো পোস্টটা পড়তে পারো, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এখানে এসে পড়ে নিতে পারবা। তো এখানে আমরা যে দুটো উপবৃত্তি নিয়ে কথা বলেছি, তার একটা হচ্ছে ভর্তি সহায়তা অনুদান। তো ভর্তি সহায়তা অনুদানের ক্ষেত্রে তোমরা এখানে টাকা পাবা মূলত, যদি বলি আচ্ছা এখানে আরেকটা অনুদান রয়েছে, সেটা হচ্ছে বিনামূল্যে ফ্রিল্যান্সিং। সো যারা না জানো তারা এইটাও করে নিতে পারো। বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার, দৈনিক 200 টাকা করে তোমরা পাবা। মানে টাকা তো উল্টা তোমরা কোর্স করবা, সাথে 200 টাকা করে পাবা। এটা নিয়ে তোমরা এখানে আসলে এই আরও পূরণ অপশনটা ক্লিক করলে এটা পেয়ে যাবে। ওকে। আর ভর্তির সাথে নিয়ে কথা বলি, ভর্তির সাথে 8,000 টাকা তোমরা পাবা। এটার বিস্তারিত লিঙ্কটা, এই যে ওয়েবসাইট লিঙ্ক, এখানে ক্লিক করলে এখানে আবেদনের সুযোগ সম্পূর্ণ ইনফরমেশনটা পাবা। তো এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8,000 টাকা দিবে। সো এখনও এটার আবেদন শুরু হয় না, খুব শীঘ্রই, এটা বন্যা পরিস্থিতির কারণে বর্তমানে আটকে আছে, খুব শীঘ্রই এটা আবেদন শুরু করবে তারা। তো এটার সম্পর্কে একটু খোঁজখবর রাখবা। এখানে তোমরা অনলাইনে আবেদন করবা সিম্পলভাবে, এখানে আবেদন করার অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবা, নিবন্ধন করে নিবা, নিবন্ধন করে আবেদন করবা। আবেদন করে নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও করা আছে ভর্তি সহায়তার, সেটা দেখে আবেদন করতে পারো তোমরা। ওকে। তো এটা খুব ইজি একটা আবেদন এবং এখানে তোমরা 8,000 টাকা পাবা এককালীন। তো যারা আবেদন করবা সেখান থেকে যোগ্য নির্বাচন করবে। যেমন গত অর্থ বছরে প্রায় 3 কোটি টাকা প্রদান করা হয়েছিল। বিস্তারিত অপশনে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যে গত অর্থ বছরে এখানে তোমাদেরকে টাকা প্রদান করেছিল 3,69,00,000 টাকা, প্রায় 70 লক্ষ টাকা প্রদান করেছে। তো তোমাদের এই বছর, এই অর্থ বছর তোমাদের অনেক টাকা প্রদান করবে। সো তোমরা আবেদন করে, আমি তোমাদেরকে এটা বলবো। দ্বিতীয়ত রয়েছে সমন্বিত উপবৃত্তি। সমন্বিত উপবৃত্তি মূলত কিস্তির মাধ্যমে টাকা প্রদান করে। এই ভর্তির সহায়তা এটা হচ্ছে অনুদান, মানে এককালীন 8,000 টাকা তোমাকে দিয়ে তোমাকে বিদায় করে দিবে। আর এই যেটা উপবৃত্তি রয়েছে, এটা উপবৃত্তি, মানে প্রত্যেক মাসে তুমি টাকা পাবা। 6 মাস অন্তর অন্তর তোমাকে টাকা প্রদান করবে বা 1 বছর অন্তর অন্তর টাকা প্রদান করবে। এবং তোমাকে এখানে বিভিন্ন টাকা, 8,000 টাকা থেকে 10,000 টাকা, 15,000 টাকা পর্যন্ত বিভিন্ন শিক্ষার্থী পেয়ে থাকে আবেদন করার পরিপ্রেক্ষিতে। এটার আবেদন শুরু করবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, সেটার লিঙ্ক আমি এখানে দিয়ে রেখেছি। এই ওয়েবসাইট লিঙ্ক অপশনে ক্লিক করে তোমরা জেনে নিতে পারবা। এই দেখতে পাচ্ছ সমন্বিত উপবৃত্তি, এখন পর্যন্ত এটা নোটিশ দেয় নাই। এই আগে ভর্তি সহায়তা শেষ হবে, ভর্তির সহায়তা আগে শেষ হবে, তারপরে সমন্বিত উপবৃত্তির আবেদন কার্যক্রম চালু হবে। সো তোমরা কয়েকটা দিন ওয়েট করো, এখানে তোমাদের একাদশ শ্রেণীর সমন্বিত উপবৃত্তি কার্যক্রম চালু করবে তারা, যেখানে তারা একটা আবেদন ফর্ম, আবারও বলতেছি, একটা আবেদন ফর্ম দিবে তোমাদেরকে। সেই ফর্মটা তোমাদেরকে পূরণ করতে হবে, ঠিক আছে? এবং আবেদন করার জন্য সকল তথ্যগুলো তারা দিয়ে দিবে। আবেদন ফর্ম ব্যতীত কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। একটা আবেদন ফর্ম দিবে, 4 পেজের একটা আবেদন ফর্ম, সেটা পূরণ করে নিয়ম নিয়ে আমাদের ভিডিও করা আছে, চাইলে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারবা। আমরা লাগে যখন আবেদন শুরু হবে তখন তোমাদেরকে দেখাতে পারবো যে সেখানে তোমরা শুধুমাত্র আবেদন ফর্মগুলো পূরণ করে তোমাদের কলেজের কাছে জমা দিবা। কলেজের কাছে জমা দিলে কলেজ সেই তথ্যগুলো তোমাদেরকে আবার তারা সেগুলো যাচাই বাছাই করে, যেগুলো সত্য, যেগুলো সঠিক। এই যে দেখতে পাচ্ছ শিক্ষার্থীর আবেদন ফর্ম, এই আবেদন ফর্ম অপশনে ক্লিক করছি, দেখবে যে আবেদন ফর্ম কিন্তু এইটা। এই আবেদন ফর্মটা তোমাদেরকে পূরণ করতে হবে, করে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিবা। 4 পেজের একটা আবেদন ফর্ম, এগুলো এই ক্রাইটেরিয়া এগুলো টিক দিয়ে দিবা। এগুলো মানে আবেদন ফর্ম নিয়ম নিয়ে যদি কোনো ভিডিও চাও সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব। তো এই আবেদন ফর্মের লিঙ্কটা আমি এখানে অ্যাটাচ করে দিয়ে দেবো, ঠিক আছে? এখানে আমি এই শোভন স্টাডিতে অ্যাটাচ করে দিব, ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি, সেখান থেকে এখানে এসে তোমরা আবেদন ফর্মটা পেয়ে যাবে। আমি আবেদন ফর্ম লিঙ্কটা দিয়ে দেবো অনেক। তো এই হচ্ছে বিষয়গুলো। আপাতত তোমরা এভাবে খোঁজখবর রাখো, এই টাকাগুলো তোমরা পেতে পারো যদি একটু, যারা অনেকেই জানে না, শুনে না, বোঝে না, তাই আবেদনও করে না। বাট তোমাদের বলবো যে তোমরা এটা আবেদন করো। কারণ দেখো, গত কয়েক বছরে আগে যে ভর্তির সাথে নিয়ে যদি কথা বলি, আগে কেউ জানতোই না। আমরা 2022-23 কাজ করছি, গত বছর 2021-22 পাইছে মাত্র 43 লাখ টাকা। গত বছর প্রায় 2.5 কোটি টাকা দিয়েছে তারা, 2.5 কোটি টাকা। আর গত বছর না, 2022-23, মানে আগের বছর। আর গত বছর দিয়েছে প্রায় 3.5 কোটি টাকা, 3,70,00,000 টাকা দিয়েছে। তো এই বছর সেই অ্যামাউন্ট আরও অনেক বাড়বে দেখো। কারণ হচ্ছে যে এই বছর আমরা আরও কাজ করছি, অনেক শিক্ষার্থী জানছে, জানার পরে আবেদন করছে, ঠিক আছে? তো এখন আর এটা গোপন নেই, আগে অনেক গোপন থাকতো। যারা জানতো, 2-1 টিচাররা জানতো, তারাই আবেদন করতে দিত, আর বাকিরা আবেদন করতো না। বাট এখন সবাই আবেদন করতে পারছে। সো ডিসক্রিপশনে গিয়ে এগুলো চেক করে তোমরা আবেদন করো, কেমন? আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।